লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম মিস্টার চিলিয়াং এর সেই পাওয়ারফুল অ্যাটাকেও কিউফেং নামক সেই ফলেন ওয়ারিয়ারের কিছুই হয় না। সে সেখানে আরো পাওয়ারফুল হয়ে ফিরে আসে আর এরই সাথে মিস্টার চিলিয়াংকেই অনেক খারাপভাবে ইনজার্ড করে ফেলে। আর বাহির থেকে এইসব দেখে তারা প্রথম অনেক বেশি স্যাড হয়ে যায়। কিন্তু যখনই তারা জানতে পারে যে শাইয়ানের কাছে যেই রেড স্টোনটা আছে সেই স্টোনের সাহায্যে তারা একে অপরের জায়গা বদল করতে পারবে, তখন শাইয়ান এর জন্য রাজি হয়ে যায়। সবশেষে আমরা দেখেছিলাম ফাইনালি শাইয়ান এইবার মিস্টার জিলিয়াং এর জায়গায় কিউফেং এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য চলে এসেছে। এই এপিসোডের শুরুতে আমরা সেই এমটি প্লেসে গোল্ডেন লাইট গ্লো করতে দেখতে পাই, যেখানে এই সময় ইয়াও, শ্যাংগুয়ান আর মিস ঝাং আছে। আর যখনই সেখানের গোল্ডেন লাইট গ্লো করা শেষ হয়ে যায় তখনই আমরা সেখানে মিস্টার চিলিয়াংকে অনেক ইনজার্ড অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। তিনি সেখানে পড়েই কাশছিল। তখনই মিস ঝাং তার কাছে চলে আসে। তাকে দেখে মিস্টার চিলিয়াং বলে, কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না যে হঠাৎ এখানে এসব কি হচ্ছে, কারণ এখনো তো আমার কিউশেং এর বিরুদ্ধে লড়াই করতে হবে। এইসব শুনে মিস ঝাং সর্বপ্রথম ওনার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে আর এরই সাথে ওনাকে এখন এখানে কি হচ্ছে সেই সব কিছুই ডিটেলসে বুঝিয়ে বলে। এইসব শুনে মিস্টার চিলিয়াং বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু কেন? তুমি এরকমটা কেন করেছো? হ্যাঁ এটা সত্য যে মিস্টার শাইয়ান স্ট্রং, কিন্তু এর মানে এই না যে সে কিউশেং এর বিরুদ্ধে লড়াই করে জিততে পারবে। কিউশেং তার থেকে 1000 গুণে বেশি স্ট্রং। তাহলে বলো, এই সব কিছু জানার সত্ত্বেও তুমি এরকমটা কেন করেছো? এইসব শুনে মিস ঝাং সে এখানে কনফিডেন্সের সাথে বলে যে না, আমার মনে হয় আপনি এখানে ভুল, কারণ হতে পারে মিস্টার শাইয়ান আজ কিউশেংকে হারিয়ে দিতে পারবে। এর কারণ হলো তিনি আজ এখানে বসেই এক কিংবদন্তি স্কিলের উপর মাস্টারি হাসিল করেছে, যেই স্কিলের সাহায্যে আগেও কিউশেংকে একবার হারানো হয়েছে। তখনই সিন শাইয়ানের উপর শিফট হয়। সে এই সময় ফুল অ্যাটিটিউডের সাথে সে এখানে তার স্কিল অ্যাক্টিভেট করে দাঁড়িয়েছিল, দ্য ইমমর্টাল ডমিনেটিং পাঞ্চেস। এটা দেখে কিউশেং সে এখানে এক স্মাইলের সাথে বলে, আমি জানতাম যে মাইটি মার্শাল আর্ট সোসাইটির একটা মেম্বারও আমার বিরুদ্ধে লড়াই করে জিততে পারবে না। নিশ্চয়ই তারাও এটা জানতো, তাই তো এখন এখানে আমার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা তোমাকে পাঠিয়েছে। কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু তুমি এখন এখানে চলেই এসেছো সেহেতু চলো কিছুটা সময় মজা করে নেই। এটা শুনে শাইয়ান প্রি সিলেকশিয়াল গেদারিং স্ট্রাইক নামের এক অ্যাটাক কিউশেং এর উপর করে দেয়, কিন্তু কিউশেংও সেই অ্যাটাক ব্লক করার জন্য সে এখানে তার ফলেন ফ্লেমের ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলে। আর সেই ব্যারিয়ারে শাইয়ানের শর্ট রে হিট হতেই সেটা সেখানেই ডিজলভ হয়ে যায়। এই জিনিসটা দেখে শাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, হ্যাঁ আমি তো এটা আগে থেকেই জানতাম যে যখনই আমার ইন্টারনাল এনার্জির তৈরি যে কোনো কিছু সেই ফলেন ফ্লেমের সাথে হিট হয় তখনই সেটা পুরোপুরি নলিফাই হয়ে যায়। এর মানে আমি এখানে আমার ইন্টারনাল এনার্জি ইউজ করে আমার বেসিক অ্যাটাকের সাথে তাকে কখনোই হারাতে পারবো না। এর জন্য আমায় ভিন্ন কিছু ট্রাই করতে হবে। তার এই সব কিছু ভাবতে না ভাবতেই কিউশেং ফলেন কাটনেট নামের সেই একই অ্যাটাক শাইয়ানের উপরও করে দেয়। আর এরই সাথে সে সেখানে হাসতে হাসতে বলে, এই তোমার কি মনে হয় এই সব ছোটখাটো অ্যাটাকে তুমি আমার বডিতে একটা স্ক্র্যাচও ফেলতে পারবে না? এরকমটা তো কখনোই হবে না। তাই চলো, যেহেতু তুমি এখানে আমার বিরুদ্ধে লড়াইয়ের জন্য চলে এসেছো সেহেতু আমি তোমাকে কিছু পাওয়ারফুল অ্যাটাক শেখাই। এইসব শুনে শাইয়ান সেখানে অনেক বেশি এক্সাইটেড হয়ে তার উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে আর বলে, তোমার কি মনে হয় এখানে কি তুমি আমায় কিছু পাওয়ারফুল অ্যাটাক দেখাতে পারবে? না, এখন এখানে আমি না, তুমি আমায় ভালো করে দেখো, কারণ আমি এই সময় ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডের থেকেও অনেক পাওয়ারফুল এক স্কিল পেয়ে গেছি, আর সেই স্কিলটাই আমি এখন তোমার উপর ট্রাই করতে চাই। এইসব বলতে বলতেই সে কিউফেং এর উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে, যার জন্য তার বডি থেকে গোল্ডেন লাইট রিলিজ হতে শুরু করে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই শাইয়ান সরাসরি কিউশেং এর গালে পাঞ্চ করে দিয়েছে। আর তার স্পিড এতটাই বেশি ছিল যে সে এটা ডজও করার সুযোগ পায় না। আর সেই অ্যাটাকের প্রেসারের জন্য সে এখান থেকে উড়ে পেছনেরই এক পাহাড়ের মধ্যে ক্র্যাশ হয়, যার জন্য সেখানে অনেক বড় এক ব্লাস্ট হয়। আর যখনই সেখানের ব্লাস্টের ইম্প্যাক্ট শেষ হয়
তখন আমরা সেখানে অনেক বড় এক গর্ত দেখতে পাই। আর এই সময় সেই গর্তের মধ্যেই কিউশ্যাং দাঁড়িয়ে আছে। এটা দেখে সাইয়ান সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার উপর তার এক হাতে ইমমর্টাল জাংরা ড্রাগন সুইফট আর অন্য হাতে ইমমর্টাল জাংরা ড্রাগন ওয়েব নামের দুটো অ্যাটাক করে দেয়। আর সেই অ্যাটাকগুলোর জন্য তার বডি থেকে ড্রাগন ইমেজ রিলিজ হতে শুরু করে। আর সেই দুটো ড্রাগন সরাসরি কিউশ্যাং এর পেটে যেয়ে হিট হয়। আর এই অ্যাটাকের ইম্প্যাক্ট এতটাই বেশি ছিল যে হিট হতে প্রথমেই তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়। আর এরই সাথে তার ফোর্সের জন্য সে আবার সেই পাহাড়ের মধ্যে ঢুকে যায়। আর এইবার এই অ্যাটাকের পাওয়ার এতটাই বেশি ছিল যে প্রথমে সেই পাহাড়ের মধ্যে বড় বড় ক্র্যাক পড়তে শুরু করে। আর এর পরের মোমেন্টেই কিউশ্যাং সেই পাহাড় ছিদ্র করে অপর পাশ দিয়ে বের হয়ে যায়। আর এইবার তাকে আমরা অনেক বেশি ইনজার্ড অবস্থায় দেখতে পাই। সে নিচে পড়তে পড়তে ভাবছিল কি করে, এটা তো ইম্পসিবল, সে কি করে এই স্কিলটা ইউজ করেছে। তার এতটুকু ভাবতে না ভাবতেই সাইয়ান তার উপর অ্যাটাক করার জন্য ঘুরে আবার তার পেছনে চলে আসে। আর এরই সাথে তার উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই এইবার সে সাইয়ানের সেই অ্যাটাকটা তার হাতের সাহায্যেই ব্লক করে ফেলে। আর এরই সাথে তার পাওয়ার দেখে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, না না, এখনো তো আমার এই জিনিসটা বিশ্বাসই হচ্ছে না। এর মানে কি সত্যি তার ফিজিক্যাল স্ট্রেংথ শুরু থেকেই এত বেশি ছিল। আর তার এতটুকু ভাবতে না ভাবতেই সাইয়ান তার হাত ধরেই তাকে ঘুরিয়ে গ্রাউন্ডে এক আছাড় মারে, যার জন্য আবার সেখানের পুরো গ্রাউন্ডই ফেটে যায়। আর সেখানে সাইয়ান নিজের এরকম স্ট্রেংথ দেখে অনেক বেশি খুশি হয়ে ভাবতে শুরু করে, কি সত্যি কি এটা আমি, আমার ফিজিক্যাল স্ট্রেংথ এত বেশি বেড়ে গেছে। আমি আজ পর্যন্ত অনেক লড়াই করেছি, আর প্রত্যেক লড়াই আমি আমার ইন্টারনাল এনার্জি ইউজ করে আমার অপোনেন্টকে হারিয়েছি। কিন্তু আজ এখানে আমি যা ফিল করছি এরকম কিছুই আগে কখনোই ফিল করিনি, যার জন্য সত্যি এখন এখানে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আমি এখানে যেই কাজটাই করার কথা ভাববো সেই কাজটা আমার ভাবার পরের মোমেন্টেই আমার বডি করে দেবে। এইসব ভেবেই সে কিউশ্যাংকে ঘুরিয়ে আবার আরেকটা পাহাড়ের মধ্যে মারে, যার জন্য সেই পাহাড়ের মধ্যেও অনেক বড় এক ছিদ্র হয়ে যায়। এইসব দেখে কিউশ্যাংও সেখানে অনেক বেশি ইরিটেট হয়ে সাইয়ানের উপর অ্যাটাক করার চেষ্টা করে। কিন্তু সাইয়ান এর আগেই তার সেই অ্যাটাক ডজ করে সরাসরি তার পেছনে চলে আসে। আর এরই সাথে অনেক বেশি খুশি হয়ে ভাবতে শুরু করে, এই সময় আমার বডি, আমার প্রত্যেকটা হার্টবিট, নিঃশ্বাসের শব্দ, এমনকি রক্তনালীর যেই প্রেসার আছে সেই প্রেসারের সাথেও রিয়েক্ট করছে। মনে হচ্ছে যে প্রত্যেকটা স্পন্দনেই আমি আগের থেকে অনেক বেশি করে স্ট্রং হচ্ছি। এরই জন্য আমার ফিল হচ্ছে যে এত সময় যেই বডি আমার কমান্ড করার পর মুভ করত, সেটা এখন শুধু থিঙ্কিং এর সাহায্যেই মুভ করতে শুরু করে দিয়েছে। শুধু মুভই করছে না, অ্যাকশনে নিচ্ছে। এই সব ভাবতে ভাবতেই সে সেখানে তার উপর অগণিত অ্যাটাক করতে শুরু করে দেয়। প্রথম কিছুটা সময় তারা একে অপরকে ফলো করে, কিন্তু এরপরই তাদের মধ্যে এত ইন্টেন্স ফাইট শুরু হয়ে যায় যে সেই পুরো ফ্লোটিং আইল্যান্ডই তাদের অ্যাটাকের জন্য মধ্যখান থেকে ডিস্ট্রয় হতে শুরু করে। আর তাদের স্পিড এতটাই বেশি ছিল যে সেখানে তাদের কোনো আফটার ইমেজও ক্রিয়েট হচ্ছে না, শুধু কিছু লাইট রে আর বড় বড় ডিস্ট্রাকশন। আর কিছু সময় পরই তাদের সংঘর্ষের জন্য সেখানে অনেক বড় বড় ব্লাস্ট। আর এভাবেই কিছুক্ষণ তার উপর অ্যাটাক করার পর সাইয়ান সেখানের এক পাথরের উপর ল্যান্ড করে কিউশ্যাংকে এদিক ওদিক খুঁজতে শুরু করে। আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে যে সে যতই স্ট্রং হোক না কেন, আমি এখন এখানে তার উপর যেই সব অ্যাটাকগুলো করেছি সেই সব অ্যাটাকের ইম্প্যাক্টের জন্য নিশ্চয়ই তার এখানে অনেক বেশি ইনজার্ড হয়ে যাওয়ার কথা। কিন্তু এরপরও কিছু সময় আগে মিস্টার চিলিয়াং তার উপর যেই অ্যাটাকটা করেছিল সেই অ্যাটাকের ফলাফল স্বরূপ আমি যেটা দেখেছিলাম ঠিক তেমনটাই যদি এখনো এখানে হয়ে থাকে, তাহলে আমায় এর ডিসিশন পরেই নিতে হবে। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই সেই ডিস্ট্রাকশনের মধ্যেই এক ক্রিপি স্মাইলের সাথে কিউশ্যাংকে উঠতে দেখতে পায়। আর এই সময় তার অবস্থা পুরোপুরি ঠিক ছিল। এই জিনিসটা দেখে সে এখানে মনে মনেই বলে যে হ্যাঁ, আমি তার কাছ থেকে এটাই আশা করেছিলাম। তার এইসব ভাবতে না ভাবতেই সেখানে আবার আমরা সেই ফেসলেস পার্সনদেরকে দেখতে পাই। তারা সেখানে হাসতে হাসতে বলে, কি হলো, এত লম্বা সময় মাস্টারের উপর এত এগ্রেসিভ হয়ে অ্যাটাক করার সত্ত্বেও
তুমি তো এখানে ওনার একটা ভালো বাঁকা করতে পারোনি। তাহলে বলো এখন তোমার কেমন ফিল হচ্ছে? নিশ্চয়ই তুমিও এই জিনিসটা বুঝে গেছো, তাই না? যে তুমি কখনোই লর্ড কিউশ্যাংকে হারাতে পারবে না। এর কারণ তিনি অজেয়। তখনই সেখানে কিউশ্যাং নিজের শরীর ঝাড়তে ঝাড়তে বলে, ও এখন আমি বুঝতে পেরেছি যে তারা কেন এরকম এক ম্যাচের মধ্যে আমার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তোমাকে পাঠিয়েছে। কিন্তু হ্যাঁ, এটা তো মানতেই হবে যে তুমি অনেক বেশি স্ট্রং। আর একটা কথা, এখানে তোমার সাথে লড়াই করতে করতেই তোমার ফাইটিং মুভমেন্টগুলো দেখে আমার এক পুরনো দুশ্মনের কথা মনে পড়ে গেছে। তখনই সে সরাসরি সাইয়ানকেই জিজ্ঞেস করে, তাহলে বলো যে তুমি দ্য ইমমর্টাল ফিস্ট এই টেকনিকটা কখন আর কোথা থেকে শিখেছো? আর সামনে থেকে সাইয়ান এর রিপ্লাই না দিয়ে উল্টো তাকেই কোশ্চেন করে বসে, যদি সত্যি তুমি এটা জানতে চাও তাহলে তুমি আগে আমায় বলো যে তুমি তোমার ইনস্ট্যান্ট হিলিং যে টেকনিকটা আছে সেটা কোথা থেকে শিখেছো। সাইয়ানের এরকম অ্যান্সার শুনে সে সেখানে তার বডি থেকে ইনহ্যান্স ফল এন্ড ফ্লেম রিলিজ করে বলে, এর মানে কি আমি এটা ধরে নেব যে তুমি এখানে আমার প্রশ্নের উত্তর দিতে চাচ্ছ না? কিন্তু হ্যাঁ, এটা তো মানতেই হবে যে দ্য ইমমর্টাল ফিস্ট এই স্কিলটা এই ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে পাওয়ারফুল স্কিল। কিন্তু এর মানে এই না যে তুমি এই স্কিলের সাহায্যে আমাকে দমন করতে পারবে। আর এটাও ভেবে নিও না যে তোমার এই স্কিল দেখে আমি এখানে ভয় পেয়ে গেছি। এটা বলেই সে এখানে এত সময় তার বডি থেকে যেই ফল এন্ড ফ্লেম রিলিজ করছিল এর থেকেও 1000 গুণে বেশি ফল এন্ড ফ্লেম রিলিজ করতে করতে বলে যে এখানে অনেক কথা হয়েছে আর না, তাই তৈরি হয়ে যাও, কারণ আমি এখন এখানে সিরিয়াস হতে চলেছি। তার এতটুকু বলতেই তারা দুজনই একে অপরের উপর তাদের ফুল পাওয়ার ইউজ করে অ্যাটাক করার জন্য চলে আসে। আর এই সময় কিউশ্যাং এর পেছনে আমরা ইভিল গডের ইমেজ দেখতে পাই, আর সাইয়ানের পেছনে দ্য ইমমর্টাল ফিস্ট এই টেকনিকটা মাস্টার করার পর যে ইমেজ ক্রিয়েট হয়েছিল সেই ইমেজ দেখতে পাই। আর যখনই তারা একে অপরের উপর অ্যাটাক করে দেয় তখন কিছুটা সময়ের জন্য সবকিছুই সেখানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই সেখানে অনেক বড় এক ব্লাস্ট হয়। সেই ব্লাস্টের জন্য আশেপাশে যা কিছু ছিল সেই সব কিছুই ডিস্ট্রয় হয়ে যায়। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই তারা একে অপরের উপর অ্যাটাক করার পর তাদের বিপরীত দিকে একসঙ্গেই মাটিতে ল্যান্ড করে আর কিছুটা পথ পা ঘেঁষে ব্যালেন্স করে ফেলে। কিন্তু তখনই আমরা দেখতে পাই সেই অ্যাটাকের জন্য সাইয়ানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর অপর পাশে কিউশ্যাং, যদিও সে এখানে একটু ইনজার্ড হয়েছে, এরপরও সে নিজেকে পুরোপুরি হিল করে ফেলেছে। আর এরই সাথে সে সেখানে হাসতে হাসতে বলে, কি হলো, আমি তো ভেবেছিলাম যে তুমি দ্য ইমমর্টাল ফিস্ট এই টেকনিকটা মাস্টার করার পর কি না কি করে ফেলবে, কিন্তু এখন তো দেখছি যে তুমি এত পাওয়ারফুল এক স্কিল মাস্টার করার পরও শুধু এতটুকুই করতে পারো। এইসব শুনে সাইয়ান ভাবতে শুরু করে, ধ্যাত্তারি, আমি তো তার সাথে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে হেরে গেছি। এটাই তো আমার ট্রাম্প কার্ড ছিল, যেহেতু এখন এটাও কাজ করেনি এর মানে এখন তো আমি এখানে অনেক বড় এক ঝামেলার মধ্যে ফেসে গেছি। এখানে তাদের এই ফাইনাল অ্যাটাক আর সাইয়ানের থিঙ্কিং এর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।